প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ডাব্লিউবিপি বা কেপিএসআই মেনের প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তোমরা জানো তোমাদের মাঠ কিন্তু চলছে, কেপির মাঠ প্রায় শেষ এবং ডাব্লিউবিপির মাঠ আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে। সুতরাং তোমাদের মাঠের পরেই সবচেয়ে বড় কোয়ারিজ যেটা স্টুডেন্টরা অলরেডি আমাদের জিজ্ঞেস করছে যে কিভাবে মেনের প্রিপারেশন নেব, বা এই যে মেনের প্রিপারেশনটা যেটা ডেসক্রিপটিভ প্রিপারেশন, এটা অনেকের কাছেই অজানা। তার কারণ তোমরা এতদিন এমসিকিউ পরীক্ষা দিয়েছো, প্রিলিমস এক্সামিনেশনও এমসিকিউ লেভেলের ছিল, বাট মেন এক্সামিনেশনে কি আসবে, কিভাবে তার প্রিপারেশন নেবে, বা কিভাবে প্রস্তুতি নিলে তোমরা একদম সাকসেসকে এনশিওর করতে পারবে, বা আগামীতে নিজেদেরকে উর্দিতে দেখতে পারবে, তাও জেসে উর্দি নয়, সাব ইন্সপেক্টরের উর্দি বা লেডি সাব ইন্সপেক্টরের উর্দি। তো এই বিষয়ে যারা আগ্রহী বা যে সমস্ত ছাত্ররা মাঠ পাস করেছো তাদের কিন্তু এই ভিডিওটা স্কিপ করলে চলবে না। তো চলো ভিডিওতে আমরা প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য জেনে নেব যে কিভাবে আমরা প্রিপারেশন নেব মেন এক্সামিনেশনের জন্য, এবং কি কি প্রশ্ন আসতে চলেছে, এর সিলেবাস কি, বা কিভাবে তোমাদের প্রস্তুতি পর্ব এখন শুরু করা উচিত সেই বিষয়। তো চলো ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করব। এখানে আমরা পিওয়াই কিউ অ্যানালাইসিস করব, যেরকম 2018, 2013, 2020 এবং 2022 কি কি ধরনের প্রশ্ন এসেছে, এবং সেই প্রশ্নের ভিত্তিতে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত। তো চলো ভিডিওতে নজর রাখি। দেখো, প্রথমেই বলে দিই যে আমরা যেরকম তোমাদের বলেছি যে এখানে আমরা পিওয়াই কিউ অ্যানালাইসিস করব। তো দেখো, সামনে তোমরা অনেকেই কেপি এক্সামিনেশনের যে কেপির পিএমটি হয়েছে বা রান হয়েছে সেটা পাস করে গেছো, এবং তাদের অনেকের ডাব্লিউবিপি আছে, তার ডাব্লিউবিপির এসআই এর রানও আছে যেটা 17 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং সেখানেও যদি তোমরা পাস করে যাও, এখানে আমাদের প্রিপারেশনটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে নিতে হবে, যাতে ডেসক্রিপটিভ আমাদের ক্লিয়ার হয়ে যায় বা মেন ক্লিয়ার হয়ে যায়। তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় মেনের ভূমিকা যথেষ্ট। তার কারণ হচ্ছে তোমাদের যে নাম্বারের বিভাজন আছে, সেই মেনের নাম্বারের বিভাজন আমরা বলি। দেখো, তোমাদের দুটো পেপার আছে, পেপার ওয়ান আছে, সেখানে জেনারেল নলেজ, এই যে দেখতে পাচ্ছ তোমরা পেপার ওয়ান। এখানে 2018 সালের কিছু আমরা পরীক্ষার যে নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো আলোচনা করছি, এবং এই নিয়মাবলীর কিন্তু পরিবর্তন হয়নি। তো দেখো, 2018 সালে ডেসক্রিপটিভের পেপার ওয়ানে কি ছিল, জেনারেল স্টাডিজ ছিল অর্থাৎ জিএস, এবং অ্যারিথমেটিক ছিল। ঠিক আছে, এই জেনারেল স্টাডিজ এর উপরে 50 মার্কসের কোশ্চেন এসেছিল, 50 মার্কসের, এবং অ্যারিথমেটিকের উপরে 50 মার্কসের প্রশ্ন এসেছিল। এবং এই অ্যারিথমেটিক পার্টটায় কিন্তু দুটো ছিল, ম্যাথ এবং রিজনিং। মানে এই যে 50 নম্বরের মধ্যে 25 নম্বরের ম্যাথ ছিল এবং 25 নম্বরের রিজনিং। ঠিক আছে, বা জেনারেল ইন্টেলিজেন্স ছিল। এবং এটা পেপার ওয়ান গেল। পেপার টু তে তোমরা পাবে কি, পেপার টু তে তোমরা পাবে বেঙ্গলি এবং ইংলিশ। এবং এই বেঙ্গলিও 50 মার্কসের হবে, ইংলিশও 50 মার্কসের হবে। সুতরাং আমরা কি কি পাচ্ছি এটা দেখে নাও, যে আমরা পেপার ওয়ানে পাচ্ছি কি, জিএস, এবং জিএস এর সঙ্গে ম্যাথ আর রিজনিং বা জিআই বলতে। তাহলে জিএস 50 মার্কসের আসছে অর্থাৎ জেনারেল স্টাডিজ, এবং ম্যাথ আসছে 25 মার্কসের, এবং জিআই আসছে 25 মার্কসের। অর্থাৎ এখানে দেখো 50 50 100 নম্বর, এবং এখানে 50 50 100 নম্বর। তাহলে টোটাল এক্সামিনেশন আমার মেন এক্সামিনেশন 200 নম্বরের, এবং তারপরে 30 নম্বরের হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এই নিয়ে টোটাল 230 নম্বরের ওপরে আমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হতে চলেছে। ঠিক আছে, যেমন 2018-তে হয়েছিল, 20-তে হয়েছিল, 22-এ হয়েছিল, সেরকমই তোমাদেরও হবে। এবারে দেখো, প্রিলিমস এক্সামিনেশনে কে কতটা নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছো, সেইটা কিন্তু মোটেই আর কোনো রকম এফেক্ট ফেলবে না। তোমরা ওটা পুরোপুরি কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই করে গেছো মানে ওটা মিটে গেছে, ওটা নিয়ে আর ভেবে লাভ নেই। তাহলে প্রিলিমসে তোমরা বেশি নাম্বার তুলে রেখেছো কি কম নাম্বার পেয়েছো সেটা যেহেতু ভাবনার বিষয় নয়, সেহেতু পুরো তোমাদের ডিসাইডিং এক্সামিনেশন হবে এই মেন এক্সামিনেশন, এবং ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দেখো, এখানে বলে দিই তোমাদের এক্সামিনেশন সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য, এবং কিভাবে ইন্টারভিউ এরও প্রিপারেশন তোমরা নেবে,
সেই বিষয়ে আমরা সমস্ত ভিডিও দিয়ে তোমাদের অবগত করব। সুতরাং তোমরা চ্যানেলটা এখানেই সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং যে কোনো তথ্যের জন্য, যদি কোনো তথ্য দিয়ে তোমাদের সাহায্য করতে পারি, তার জন্য তোমরা তথ্য জানার জন্য এই নাম্বার 8902243738, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রিপারেশন রিগার্ডিং বা যে কোনো রকমের তোমাদের ডাব্লিউবিপি কেপি রিলেটেড প্রশ্ন তোমরা আমাদের এখানে জিজ্ঞেস করতে পারো। এবং এখানে তো কোশ্চেন অ্যানালাইসিস আমরা শুরু করছি। এবার এখানে দেখবো যে আমরা পেপার 2 তে কিরকম প্রশ্ন আসবে, পেপার 1 এ কিরকম প্রশ্ন আসবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোই আমরা অ্যানালাইসিস করব। এখানে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, আমরা ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি। তোমরা সেই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, কারণ ওখানে তোমরা বিভিন্ন রকম ইবুক এবং প্রিপারেশন রিগার্ডিং বিভিন্ন রকম তথ্য, ভিডিও সম্বন্ধে, ভিডিওর বিষয়ে আপডেট পাবে। সুতরাং তোমরা এই ডেসক্রিপশন লিংকে গিয়ে এটা জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এবং এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, যেটা আমরা তোমাদের এই মেন প্রিপারেশন নেওয়ানোর বিষয়ে সমস্ত রকম ভিডিও দিয়ে বা সমস্ত রকম ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করব। তো চলো ভিডিওটা আমরা বেশি দেরি না করে ভিডিওর সমস্ত তথ্যগুলো আলোচনা করি। দেখো, আগের বছরে যেটা পেপার এ, মানে গ্রুপ এ জেনারেল স্টাডিজ এর বিষয় ছিল, তার আগে একটা ছোট্ট বিষয় তোমাদের বলে দিই। এই বিষয়টাই অনেকে প্রশ্ন করছো যে বা আমরা আমাদের যে পিএসসি যে ব্যাচ চলছে, পিএসসি ক্লার্কশিপে, সেখানেও স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে যেই ধরো গ্রুপ এর উত্তর কেউ দিচ্ছ বা গ্রুপ বির উত্তর দিচ্ছ, সবার প্রথম বলে রাখি যে তোমাদের দেখো, এই যে পেপার 1 যে প্রশ্নটা, সেটা একটা ধাপে পরীক্ষা হবে পেপার 1, এবং পেপার 2 আরেকটা ধাপে পরীক্ষা হবে। তাহলে পেপার 1 এ তোমরা কি পাচ্ছ? ম্যাথ, জিআই আর জিএস। এবারে এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে আমি প্রথমে দুটো জিএস এর কোশ্চেন করলাম, তারপরে ম্যাথের করলাম, তারপরে হয়তো আমি আবার আবার জিআই এর করলাম, তা সেটা করা যাবে কিনা। দেখো, এইখানে একটা আমাদের নির্দেশাবলী দিয়ে দিয়েছে, বলেছে ইন কেস এ ক্যান্ডিডেট রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন অন গ্রুপ বি ইন দ্য অ্যান্সার বুক মিনস ফর গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ বির অ্যান্সার যেটা, সেটা গ্রুপ এ তে গিয়ে করে দিল, এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ গ্রুপ এর অ্যান্সার গ্রুপ বি এর যে অ্যান্সার সিট সেখানে গিয়ে করে দিল। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এভ্যালুয়েটেড হবে না, মানে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই প্রশ্নের উত্তরকে ওরা মান্যতা দেবে না। সুতরাং একটা বিষয় মাথায় গিট বেঁধে নাও, যেই গ্রুপের কোশ্চেন, সেই গ্রুপের স্পেসিফিক যে অ্যান্সার শিট, সেখানেই তোমাদের উত্তর করতে হবে। অর্থাৎ গ্রুপ এটা তোমরা গ্রুপ এতেই করবে, আর গ্রুপ বিটা তোমরা গ্রুপ বিতেই করবে। এক্ষেত্রে তোমরা একটা বিষয় মাথায় রাখতে পারো, যে ধরো তুমি গ্রুপ এতে 5টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন দিয়েছে, 5টা করতে হবে। তাহলে তুমি যদি পরপরই করো, 1 নম্বর, 2 নম্বর, তারপরে হয়তো 3-এরটা বাদ দিয়ে 4 করলে, 5 করলে, এবং ধরো 7-এরটা করলে, সেক্ষেত্রে পরপর সিকোয়েন্স মেনটেন করো। খাতায় যথেষ্ট জায়গা থাকবে, তোমার মনে হবে যে 1 পেজ ছেড়ে রাখবো কি 2 পেজ ছেড়ে রাখবো, সেরকম পেজ ছেড়ে দাও। পরে যদি উত্তর করতে চাও, সেটার জন্য পেজ ছেড়ে দাও, বাট সিকোয়েন্স মেনটেন করে উত্তর করো তোমরা যদি সাকসেস চাও। ঠিক আছে? এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এই বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আরো ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করবো। দেখো, প্রথমেই বলে দিই, এবারে গ্রুপ এর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। আর এখানে আরো কিছু ইনফরমেশন ওরা দিয়েছে, আরো কিছু নির্দেশাবলী দিয়েছে, সেগুলো একই রকম বলতে যে যদি তোমরা দেখো, বলেছে রাইট এ অ্যান্সার অনলি অ্যাট এ ডেজিগনেটেড প্লেস, মানে ডিজাইন যেটা আছে, হ্যাঁ, যে জায়গাটা ডিজাইন করেছে ওরা, যে জায়গাটা উত্তর দেওয়ার জন্য দিয়েছে প্লেসমেন্ট কপি, সেখানেই দিতে হবে, ওইটা বাদে অন্য জায়গায় দিলে হবে না, তাহলে ওরা ওটাকে কিন্তু মান্যতা দেবে না। অথবা তোমরা ধরো একটা অ্যান্সার দুবার করে দিলে, অনেকেই মাধ্যমিক, এইচএসএ বা স্কুলের পরীক্ষায় করেছো যে শর্ট কোশ্চেনের অ্যান্সার প্রথমে একবার লিখে দিলে, ওখানে একবার ভাবছো যে এখানে নাম্বার দিয়ে দেবে, আবার পরে আবার লিখে দিলে তোমরা ভাবছো যে স্যাররা দেখবে যে এখানে 5টা করেছে, ওখানে 5টা, 5 5 10, 10 পেয়ে গেলে। কিন্তু এই সব বিষয় বা এই ধরনের চালাকি এখানে একদম করবে না, কারণ ওখানে অ্যান্সার শিটেও পুরো ওই প্রশ্নটার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে, যে তুমি 1-এর উত্তরটা লিখছো, তার নাম্বারটা এক জায়গাতেই বসাতে পারবেন স্যার, 2 জায়গায় কখনোই বসাবে না। তাই প্রত্যেকটা অ্যান্সারের জন্য, যেহেতু প্রত্যেকটা অ্যান্সারের রিমার্কস বা মার্কস দেওয়ার জন্য আলাদা জায়গা আছে, সেই কারণে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই অ্যান্সার লিখবে, এবং যেভাবে বললাম সেভাবেই লিখবে।
এবারে দেখো গ্রুপ এর যে বিষয়টা, গ্রুপ এ তে প্রশ্ন আছে, এখানে আগেই দেখে নাও যে টোটাল 10, এখানে 10 নাম্বার করে 5টা প্রশ্ন, 50 নাম্বার, যেটা কিসে দিয়েছে, যেটা জিএস এ দিয়েছে, জেনারেল স্টাডিজ এ দিয়েছে। তোমাদের কোথায় দিয়েছে বললাম? জিএস, জেনারেল স্টাডিজ। এবারে দেখো এইখানকার প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা মিনিমাম 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, 150 ওয়ার্ড ইচ। অর্থাৎ তোমরা 150 ওয়ার্ডের থেকে কমে লিখতে পারো, বা 150 ওয়ার্ডের থেকে সামান্য কিছু ওয়ার্ড যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা নেই। বাট এই যে ভয়টা, অনেকে ভয় পাচ্ছ যে এরকম বড় প্রশ্নের উত্তর আমাদের লেখার অভ্যাস নেই, তাদের বলে দিই, 2020 সাল বা 22 সালের যে মেন এক্সামিনেশন হয়েছে সেখানে কিন্তু ওয়ান লাইনার প্রশ্ন দিয়েছে। যেমন ধরো এই প্রশ্নটা, ভিটামিন কি, এই রকম প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে 5টা ভিটামিন সম্বন্ধে বিবরণ দাও, এই ধরনের প্রশ্ন দেয়নি। ভিটামিন কি, এবং এখানে বলতে পারে যে 5টা ভিটামিনের নাম লেখো, হ্যাঁ, বা রাসায়নিক নাম লেখো, এরকম ধরনের প্রশ্ন দিয়েছে, বিবরণ দেওয়া টাইপ প্রশ্ন দেয়নি। সুতরাং আমরা ধরতে পারি ওয়ান লাইনার প্রশ্ন দেবে। বাট যদি আমাদের ডেসক্রিপটিভ দেয়, ওয়ান লাইনার না দিয়ে 5 লাইন বা 10 লাইন বা 150 ওয়ার্ডের প্রশ্ন দেয়, তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো এই বিষয়ে যদি তোমরা জিকে স্টাডি নোট চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে থাকো, ওখানে আমরা স্টাডি নোট দেবো, ইবুক দেবো। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটা করেছে, প্রথম প্রশ্নটা বলছে যে ভিটামিন কি, যে কোনো 5টি ভিটামিন সম্বন্ধে বিবরণ দাও। এটা প্রথম 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এবার সেকেন্ডে দেখো, সেকেন্ড হচ্ছে 2 নম্বর প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করেছে পশ্চিমবঙ্গের অবস্থান, বিস্তৃতি, জেলার সংখ্যা, জনসংখ্যা, আয়তন, ভূপ্রকৃতি, নদীনালা, জলবায়ু, আবহাওয়া আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে বিবরণ দাও। তো দেখো এই রকমের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এবং 10খানা পয়েন্ট দিয়েছে। তো যেহেতু 10 নম্বর আছে, তুমি যদি এই 10টা পয়েন্ট সম্বন্ধে ঠিকঠাক তথ্য দিতে পারো, তাহলে কিন্তু 10-এর মধ্যে তুমি প্রায় 8 নম্বর পেয়ে যেতে পারো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা মিস করবে না। দেখো প্রসঙ্গত বলে রাখি, এই যে ডাব্লিউবিপিএসআই 2018, এই 18-র এসআই এক্সামটা আমি নিজেও দিয়েছিলাম এবং ক্র্যাক করেছিলাম। তো আমি যে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো আমি কেন দিয়েছিলাম বা কিভাবে দিয়েছিলাম, এটাও এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা কিন্তু এই বিষয়টা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এক্সাম ক্র্যাক করা যায়। যেমন 1 নম্বর প্রশ্নের উত্তরটায় আমি দেখো ভিটামিন সম্বন্ধে আমরা প্রত্যেকেই পড়েছি, এবং যেমন আহ ভিটামিন সম্বন্ধে তোমাদের যে নাম বিপিসি অথবা এডিইকে, এই ভিটামিন গুলো, এই ভিটামিন সম্বন্ধে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, এমসিকিউ লেভেলে পড়েছো, তাই এই রকম প্রশ্নের উত্তর তোমরা করতেই পারবে। পশ্চিমবঙ্গ রিগার্ডিং যে প্রশ্নটা দিয়েছে এটাও তোমরা করতে পারবে। 3 নম্বর বলছে যে ভারতীয় সংবিধান দ্বারা রক্ষিত ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি, এ প্রসঙ্গে সাম্প্রতিককালে ভারতের সুপ্রিম কোর্টের আদেশনামা সম্বন্ধে বিবরণ দাও। দেখো মৌলিক অধিকার এটা খুব মানে ফান্ডামেন্টাল রাইটস, এটা খুব ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসেই, এবং প্রেসিডেন্টের বিষয় কিন্তু প্রশ্ন আসে। তাই পলিটিতে তোমরা এই বিষয়গুলোকে কভার করে নেবে। জেনারেলি পার্ট ওয়ান থেকে পার্ট 5 পর্যন্ত কনস্টিটিউশনের যে পার্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে ভালো করে পড়ে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, বা একাধিক আসতে পারে। 4 নম্বর বলছে সুনামি কি। দেখো আমি কিন্তু প্রথম 1 2 3 এই 3টে প্রশ্নের উত্তর ছিল আমার লিস্টে, আমি যেগুলো অ্যান্সার করেছিলাম 1 2 3 লিখেছিলাম। নেক্সট বলছে সুনামি কি এবং কেন এটি হয়, এবং এর ঋণাত্মক, ধ্বংসাত্মক ফল সম্বন্ধে একটি বিবরণ দাও। মানে সুনামি, এই বিষয়টা দেখো, এই বিষয়টা তোমরা জানো, জলোচ্ছ্বাস বা সুনামি, এইটা জেনারেলি আমার মাথায় এই ইনফরমেশনটা ছিল। তোমরা জানো 2004 সালে একটা ধ্বংসাত্মক সুনামি হয়েছিল, সেই রিগার্ডিং ইনফরমেশন ছিল, এবং জাপানে বা ভারত, টোটাল ইন্দোনেশিয়া এই পার্টগুলোতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রিগার্ডিং তথ্য ছিল। তো এটাকে চুজ করতে পারো। নেক্সট বলছে দেখো প্লাস্টিক দূষণ কি এবং এর ফল কি এবং কি কি উপায়ে তা প্রতিরোধ করা যায়। দেখো এই দুটো প্রশ্নের মধ্যে তুমি যদি প্লাস্টিক দূষণ সম্বন্ধে লেখো, তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের অনেক তথ্য আমাদের কাছে আছে, এবং এখানে প্লাস্টিকের যে মাপটা, মাইক্রন, কত মাইক্রনের ওপরে সীমা
ক্ষতিকারক, কতদিন থাকে, বা কি কি রিপোর্ট আছে এই বিষয় সম্বন্ধে, বা পরিবেশ রিগার্ডিং এটা কি কি ক্ষতি করে, এই বিষয়টা লিখলে তুমি এই সুনামির থেকে এই বিষয়ে কিন্তু বেশি নাম্বার পাবে। প্লাস্টিক দূষণটাকে চুজ করলে বেশি নাম্বার পাবে। তাহলে দেখো চুজ করা উচিত ১, ২, ৩, তারপরে ৫। ৬ নম্বরটা দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ কি কি, এগুলি নিয়ে আলোচনা করুন এবং তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করুন। এবারে দেখো কোনো স্টুডেন্ট যদি এই বিষয়টাকে ভালো করে অ্যানালাইসিস করে, দেখো এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে কিন্তু দেখো দুটো প্রশ্ন দিয়েছে। তাহলে দেখো শুধুমাত্র পরিবেশ বিষয় বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়, বিশ্ব উষ্ণায়নের, এগুলো আমাদের ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত দেখো হট টপিকে আছে, এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আমরা আশা করতেই পারি। তাহলে এই বিষয়গুলোকে তোমরা ভালো করে তৈরি করো। ঠিক আছে, যারা এসআই এর বিষয়ে ভাবছো বা এরকম ডেসক্রিপটিভ এক্সামিনেশনের বিষয়ে ভাবছো, তারা কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে গেলে চলবে না। তাহলে দেখো এখানে ৪টে আর ওই একটা ৫টা, এই কটা প্রশ্ন যদি আমরা করি আমরা কিন্তু ম্যাক্সিমাম মার্কসটা পেতে পারি জিএস থেকে। এবং লাস্টেরটা দেখো বলেছে, লাস্টের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাই দেখো, এখানে বলেছে মল বহন এবং পুলিশ বহন আধুনিকীকরণ এবং ভারতের আধুনিক ভারতের অভিশাপ কিনা, এটা মেন বিষয় বলে দিই। এখানে প্রশ্নটা বলছে যে আমাদের দেশে যে বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে, ভারতের যেহেতু বলেছে আমাদের দেশের কথাই বলবো, আমাদের দেশে যে মানে গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা যেহেতু ম্যানুয়াল, মানে হাতে করে করে লেবাররা, সেটা কিন্তু খুবই ক্ষতিকারক একটা দিক আছে। এই বিষয়ে মানে এটার যে খারাপ দিকগুলো সেটা তুলে ধরতে বলেছে। দেখো এই রকম প্রশ্নতে যেখানে আমাদের কাছে ইনফরমেশন কম আছে, সেরকম প্রশ্নকে কিন্তু চুজ করা উচিত নয়। ঠিক আছে, বা একটা এক্সেপশনাল লেখা লিখতে গিয়ে আমরা কিন্তু ভুল করে ফেলতে পারি। তাই এইরকম প্রশ্নকে চুজ না করে আগে যদি আমি অপশন পেয়ে যাই যেখানে বেশি নাম্বার তোলা যায়, সেই প্রশ্নকে চুজ করা উচিত। তাহলে দেখো এটা জিএস এর পার্ট গেল। এবারে ম্যাথস এর পার্টে আমরা বলে দিই। দেখো ম্যাথস এর পার্টে এখানে ম্যাথ থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 25 নাম্বার, এবং জিআই থেকে 5টা 25 নাম্বার, 25, 25, 50। তো এই রিগার্ডিং আমাদের 2022-এর প্রত্যেকটা ম্যাথ এবং রিজনিং এর পিওয়াই কিউ আমাদের প্লে লিস্টে আছে। সেই প্লে লিস্টের যে লিঙ্ক সেটা আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে গিয়ে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে যে কিভাবে ডেসক্রিপটিভ ম্যাথ গুলো করা উচিত, কিভাবে ডেসক্রিপটিভ ম্যাথ করলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাবে বা নাম্বার কাটা যাবে না, সেটা তোমরা অবশ্যই দেখে নাও। আমি এখানে আলোচনা নিশ্চয়ই করব। তার আগে একটু বলে দিই, দেখো আমাদের বেঙ্গল গুরুকুল তোমাদের জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করেছে, ডাব্লিউবিপি এসআই মেন ডেসক্রিপটিভ ব্যাচ। এখানে তোমাদের যেগুলো করা হবে প্রত্যেকটা সাবজেক্ট, যেখানে এখানে যে যে সাবজেক্ট গুলো আছে, দেখো ম্যাথ আছে, জিআই আছে, জিকে আছে, এবং বেঙ্গলি ইংলিশ, এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা মেন্টর, এবং এখানে তোমাদের যে সমস্ত মেন্টররা ক্লাস করাবেন তারা প্রত্যেকে কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার, ডাব্লিউবিপি অফিসার বা পিএসসির কোনো অফিসার, বা ভালো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভালো জব প্রোফাইল হোল্ড করছেন, যাদের এই এক্সাম গুলো ক্র্যাক করার অভিজ্ঞতা আছে। আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি 2018-এ ডাব্লিউবিপির কন্ডাক্টেড 3টে এসআই এর এক্সামিনেশন দিয়েছি এবং এগুলো ক্র্যাক করার অভিজ্ঞতা আমার আছে। তো সুতরাং এই রিগার্ড তোমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি মেকার, আমরা বেস্ট স্ট্র্যাটেজি মেক করব, এবং ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই এই সাকসেস এনশিওর করতে পারবে। তো এই কোর্সটা দেখো আমরা এই কোর্স ফিসটা খুব নমিনাল রেখেছি, এতগুলো সাবজেক্ট দিয়ে সাবজেক্টে একদম তোমাদের জিরো লেভেল থেকে শেখানো হবে, পুরোটা হাতে করে ডেসক্রিপটিভ লেখা শেখানো হবে, তোমাদের কপি চেক করা হবে, সাজেস্টিভ নোটস দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, এবং তোমাদের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দিয়ে তোমাদের পুরো কোর্সটাকে কমপ্লিট করানো হবে। তার সঙ্গে যারা এক্সামিনেশন ক্র্যাক করছো, আমরা চাইবো সবাই ক্র্যাক করো, তাদেরকে ফ্রিতে পুরো ইন্টারভিউ এর প্রিপারেশন করানো হবে, পার্সোনালিটি টেস্টের পুরো প্রিপারেশন করানো হবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমরা জব পাচ্ছ এই ডাব্লিউবিপি বা কেপিএসআই তে, ততদিন পর্যন্ত তোমাদের প্রিপারেশনের সম্পূর্ণ দায়িত্ব বেঙ্গল গুরুকুল নেবে। ঠিক আছে, তো এই ব্যাচটায় তোমরা কিভাবে এনটাইটেল করবে, কিভাবে তোমরা সিট বুক করবে, সেই বিষয়ে তোমরা এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও।
অলরেডি অনেকে এনলিস্টেড হয়ে গেছে, যারা দৌড় কমপ্লিট করে ফেলেছে তারা কিন্তু ব্যাচ জয়েন করে ফেলেছে। তো দেখো, যেহেতু তোমাদের কপি চেক করতে হবে প্রত্যেকের, তাই আমরা খুব বেশি স্টুডেন্টের এনলিস্টমেন্ট করতে পারবো না। তোমরা মানে যারা যারা প্রথমেই অ্যাপ্রোচ করবে তাদেরকে আমরা কিন্তু এই প্রাইজের মধ্যে এই কোর্সটা দিতে পারবো। ঠিক আছে? তো এটার জন্য তোমরা তাড়াতাড়ি করে নাও, তারপরে আমরা আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করি। বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা বলবো, বাকি প্রশ্নগুলোর আমরা অ্যানালাইসিস করব। তো দেখো, এখানে ম্যাথসের যে প্রশ্ন প্রথমেই এসেছে যে একটি বাঁদর 1 মিনিটে একটি গোলাকার দণ্ডের 6 মিটার উঠতে পারে, কিন্তু পরের মিনিটে 3 মিটার নিচে নেমে যায়। তাহলে কত সময় বাঁদরটি 21 মিটার লম্বা দণ্ডের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে? খুব ইজি প্রশ্ন, একটা সামান্য শর্ট ট্রিক আছে। এই প্রশ্নটা তোমাদের এমসিকিউ লেভেলে বহুবার এসেছে, কিন্তু ডেসক্রিপটিভে কিভাবে করবে, তো সেই বিষয়ে দেখো, যেহেতু ভিডিও বানানো আছে তো এখানে আমরা অ্যানালাইসিস করছি, খুব বেশি ভিডিওটা এলাবোরেট করব না। নেক্সট প্রশ্নটা দেখো, এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে আছে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস থেকে একটা প্রশ্ন দিয়েছে। নেক্সট যে কোশ্চেনটা আছে এখানটায় দেখো, একটা দিয়েছে যে 20 লিটার লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2 এবং পরপর দুবার 10 লিটার মিশ্রণ ওইখান থেকে তুলে নিচ্ছে এবং প্রতিবার সমপরিমাণ দুধ মেশাচ্ছে, তাহলে মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কত হবে? তো এটা দেখো রেশিও প্রপোর্শন থেকে দিয়েছে, রেশিওর থেকে একটা প্রশ্ন দিয়েছে। কোন পরীক্ষায়, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কোন পরীক্ষায় 60% ইংরেজিতে, 50% গণিতে কৃতকার্য হয়েছে এবং 20% উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে? যদি 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো, এটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারি খুব সহজে, ঠিক আছে, অথবা এটাকে নর্মাল যে রুলস আছে অ্যারিথমেটিকে সেখানেও আমরা কিন্তু করতে পারি। নেক্সট দেখো, এখানে রেশিও আর পার্সেন্টেজের একটা মিশেল অঙ্ক দিয়েছে, বলেছে একটি পরিবারের কি আছে, গমের আটা, মাংস এবং তরকারির খরচের অনুপাত 12, 17, 3, এবং তাদের জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20, 30 এবং 50% বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে কি কি দিয়েছে দেখো, রেশিও এবং পার্সেন্টেজ দুটো মিলিয়ে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কগুলো প্রত্যেকটাই ভালো দিয়েছে এবং করার মতন। এখানে 5টা অঙ্কই তোমরা নিশ্চয়ই করবে। কেউ যদি ভেবে থাকো যে অঙ্ক ডেসক্রিপটিভের একটা দুটো বাদ দেবে, তারা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে, কারণ এখানে অঙ্ক আর রিজনিং এ সব থেকে বেশি মার্কস তোমরা ম্যাথ আর রিজনিং থেকে তুলতে পারবে। তাহলে এই পার্টটাকে মিস করো না। এবং বলে দিই, যারা দেখো 2020 বা 22-এর প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু ওয়ান লাইনার ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, এবং কি রকম কোশ্চেন আসবে তার জন্য কিন্তু বেঙ্গল গুরুকুল পুরো সাজেস্টিভ নোট তৈরি করছে। আমরা পুরো টিমকে বসিয়ে দিয়েছি তোমাদের নোট তৈরি করার জন্য। তো সুতরাং এই নোটগুলোকে তোমরা মিস করো না। এই ইবুক গুলো কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। তোমরা ইবুক কালেক্ট করার জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও, ওখানে তোমাদের সমস্ত রকম ইবুক দেওয়া হবে। এবং বেঙ্গল গুরুকুল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমাদের অলরেডি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক আপলোডেড আছে, তোমরা ওই চ্যানেলে গিয়ে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আর এই রিগার্ডিং যত রকম লিঙ্ক আছে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নিও। নেক্সট দেখো, এখানে রিজনিং এর বেশ কিছু কোশ্চেন এসেছে। হ্যাঁ, তো রিজনিং এর কোশ্চেন গুলোকে আমরা কিভাবে করব, কিভাবে সলভ করব, সেই বিষয়ে কিন্তু 2022-এর ভিডিও আপলোডেড আছে, তোমরা প্লেলিস্টে চেক করবে। এবং রিজনিং এর কোশ্চেন গুলো দেখো, আমি একটু তোমাদের নিচে রিজনিং এর একদম অরিজিনাল পেপারটায় নিয়ে চলে আসছি। দেখো, এখানে যে রিজনিং এর কোশ্চেন আছে, দেখো এখানে 5 নম্বরে একটা একটা প্রশ্ন দিয়েছে, এখানে 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, নেক্সট আরেকটা 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, আবার একটা 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, এবং তারপরে দেখো এখানে একটা 5 নম্বরের প্রশ্ন দিয়েছে, এবং ফাইনালি আরেকটা 5 নম্বরের প্রশ্ন দিয়েছে। এবং তারপরেও দেখো একটা 6 নম্বর, 6 নম্বর প্রশ্ন দিয়েছে, এখানে একটা 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ দেখো সাতটাই কিন্তু 7টা করে প্রশ্ন দিয়েছে। এবং সেই প্রশ্নগুলোর উত্তর 8টা প্রশ্ন দিয়েছে, যাই হোক। হ্যাঁ, তো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা যে কোনো 5টা চুজ করে করতে পারবো। এবং দেখো, প্রশ্নগুলো একটু আলোচনা করি। 2018-র কোশ্চেন গুলো খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো হয়েছিল, সেই কারণে কাট আপটাও বেশ ভালো, মানে সুন্দর ছিল ব্যাপারটা। তো এই প্রশ্নগুলো একটু যদি আমরা আলোচনা করি, দেখো অ্যারিথমেটিকের পরে যে রিজনিং পার্টটা আছে, রিজনিং পার্টের কোশ্চেন গুলো কিরকম দিয়েছে। দেখো, এখানে এক ব্যক্তি মল থেকে হেঁটে বেরিয়েছে ফার্মেসির দিকে, মানে এটা দেখো ডাইরেকশন টেস্টের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো ডাইরেকশন টেস্টের দেখো এই 1 নম্বর প্রশ্নেরই দেখো এটা কিন্তু হিন্দি পার্ট আছে, এবং
এখানে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে, এটারও দেখো বেঙ্গলি পার্ট, এই যে নিচে বেঙ্গলি পার্টটা আছে, এখানে ডায়াগ্রাম এঁকে এঁকে দিয়েছে, যে ডাইরেকশন টেস্টের কোশ্চেন ডায়াগ্রাম এঁকে এঁকে দিয়েছে। এবং এইখানটা দেখো ডাইরেকশন টেস্টেরই একই কোশ্চেন কন্টিনিউ হচ্ছে। নেক্সট দেখো এই যে 3 নম্বর, 2 নম্বরের দুটো প্রশ্ন বলেছি, 1 2 বলেছি। 3 নম্বরে দেখো এরকম একটা ডায়াগ্রাম এঁকে একটা অ্যাক্সিডেন্ট, এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং ছিল, আমার নিজের মনে আছে। যে এই অ্যাক্সিডেন্টের একটা কোশ্চেন দিয়েছে, যে দুটো গাড়ি এরকম সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে তারা কোন দিকে মুখ থাকবে, এখন দেখো পরপর বেশ 5খানা প্রশ্ন দিয়ে দিয়েছে, সেগুলোর অ্যান্সার করতে হবে। বেশ সুন্দর, এখানে দেখো কোশ্চেন গুলো বাংলায় দিয়ে দিয়েছে, 4টে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ABCD 4টে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো হিন্দিতে দিয়েছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, 4 নম্বর প্রশ্ন এখানে দেখো বেঙ্গলি পার্টে কি দিয়েছে। এখানে দেখো এটা তোমরা কোডিং ডিকোডিং এ করেছো, অ্যানাকোন্ডা এরকম দিয়েছে, সেটাকে কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং এ শিখেছো এটাকে কি করে করতে হবে। নেক্সট দেখো এটা বেঙ্গলি হিন্দিতে আছে, ইংলিশে আছে। নেক্সট দেখো এইটাকে আমরা ফাইন্ড দ্য মিসিং নাম্বারে করেছি, মিসিং নাম্বার ফাইন্ড করার সময় যে মাঝখানে কি বসবে এটা বলেছি, তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে জানাতে পারো এখানে মাঝখানে কি বসবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে ডিকশনারি অনুযায়ী যে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করি আমরা, মানে সেন্টেন্স না সরি ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট করি, সেই ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা, তারপরে দেখো এইখানটায় অসাদৃশ্য মানে অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি থেকে একটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে দেখো জিআই যেগুলো আছে বা রিজনিং যেগুলো আছে, আমাদের খুব চেনা পার্ট আছে, এই চেনা পার্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, তো ঠিকঠাক ভাবে প্রিপারেশন যদি আমরা নিই, যেহেতু তোমাদের এর আগে ডেসক্রিপটিভে তোমরা ম্যাথ জিআই করোনি, তাই তোমাদের প্রপার একটা গাইডেন্স দরকার, এবং এই গাইডেন্সের জন্য আমরা তোমাদের সঙ্গে আছি। এবং আমরা আগেই বলেছি যে এই গাইডেন্সের রিগার্ডিং তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সব রকম ভাবে সাহায্য করা হবে। হোয়াটসঅ্যাপ লিঙ্কের যে মানে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো আমরা বেঙ্গলি আর ইংলিশ কোশ্চেনটাকে একটু অ্যানালাইসিস করি, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে পেপার 2 আছে, পেপার 2 তোমাদের দেখো পেপার 1 একটা ধাপে হবে, এবং তারপরে পেপার 2 আরেকটা ধাপে হবে, একই দিনে পরীক্ষা হবে। এবং পরীক্ষার হল খুব সুন্দর, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেকটা রুমে জ্যামার লাগানো ছিল, এবং পরীক্ষার পরিবেশও খুব সুন্দর, এবং পুরোপুরি ডাব্লিউবিপির যে কনস্টেবল অফিসাররা থাকে, এসআইরা থাকেন, তারা কিন্তু চেক করে ভেতরে ঢোকান, খুব সুন্দর। তোমরা কনস্টেবলের পরীক্ষা দিতে গেছো, এসআই এরও পরীক্ষা দিতে যাবে, এই মেন পরীক্ষার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ অন্যরকম হবে, তোমরা এক্সপিরিয়েন্স করো এবং দেখো যে তোমাদের সম্পূর্ণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, দেখে তোমরা গিয়েই বুঝতে পারবে তোমরা একটা অফিসার লেভেলের সিলেকশনে এসেছো একদম। তো দেখো এখানে আমরা পেপার 2 তে ইংলিশের বিষয় দেখো, ইংলিশে 50 নম্বরের কোশ্চেন থাকবে। প্রথমেই দেখো দুখানা এরা কি দিয়েছে, দেখো এডিটোরিয়াল টাইপ দিয়েছে, এডিটোরিয়াল রিপোর্ট যেটা আছে, রিপোর্টটা এডিটোরিয়াল টাইপ। তো দেখো এখানে দুটো প্রশ্ন দিয়েছে, অবশ্যই অর আছে, এবং দুটো প্রশ্নের মান তোমরা দেখো, 15 নম্বরের প্রশ্ন দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো। প্রথম প্রশ্নটা বলেছে রাইট অন দ্য গ্রোয়িং ডিক্লাইন অফ রিডিং হ্যাবিট ইউজিং দ্য ফলোইং পয়েন্ট, অর্থাৎ এই যে আমাদের রিডিং হ্যাবিট মানে পড়ার অভ্যাস, বই পড়ার অভ্যাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিক্লাইন হচ্ছে, তার বিষয়ে একটা লেখা লিখতে বলেছে তোমাদের। অবশ্যই এডিটোরিয়াল রিপোর্টের মতন তোমরা এটাকে লিখতে পারো, নিচের যে পয়েন্টস গুলো আছে এই পয়েন্টস গুলোকে ব্যবহার করে লেখাটা লিখবে। পয়েন্টস দেওয়া আছে, সুতরাং লেখার জন্য ব্ল্যাঙ্ক হয়ে যাবে না, তোমরা এই পয়েন্টস গুলোকেই দেখবে। তো এইগুলোকে কিভাবে করবে, তোমাদের সেন্টেন্স ফরমেশন শিখতে হবে, এবং কিভাবে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সকে ব্যবহার করে তোমরা একটা এডিটোরিয়াল রিপোর্টকে নামাতে পারবে, সেই বিষয়ে পুরোপুরি তোমাদের শিখতে হবে। এই বিষয়টা না শিখলে কিন্তু করা মুশকিল আছে। কেউ যদি ভাবো সামান্য কিছু বই পড়ে নিয়ে বা কোনো রকম স্টাডি নোটস থেকে তোমরা কমপ্লিট করে দেবে, তাহলে সেইটা কিন্তু বোকামি হয়ে যাবে, কারণ তোমরা প্রিলিম পাস করেছো, খুব কষ্ট করে মাঠ পাস করছো, তারপরে কিন্তু এই অপরচুনিটি আবার কবে আসবে আমাদের জানা নেই। তো সুতরাং এটাকে মিস করো না, একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকো। দেখো একটা কোর্স জয়েন করলে বা একটা ব্যাচ জয়েন করলে তোমরা কিন্তু একটা প্রপার গাইডেন্স পাবে, একটা শিডিউল পাবে, যেই শিডিউলে তোমাদের কিন্তু প্রেসারাইজ করে তোমাদের করানো হবে, এবং একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে। তো এইটা সাকসেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো প্রেসি আছে,
পেশি হচ্ছে 10 মার্কসের আছে, 10 মার্কসের পেশি, খুব গুরুত্বপূর্ণ। পেশিতে কি আছে দেখো, 170টা ওয়ার্ডস আছে। তো জেনারেলি আমরা জানি এটা যদি 180টা ওয়ার্ড হতো, পেশিতে 1/3 লিখতে হয়। তো 1/3-এর মধ্যে এই বিষয়টাকে গুছিয়ে লিখতে হবে, অর্থাৎ তুমি 60টার বেশি ওয়ার্ড ইউজ করতে পারবে না। তো এখানে দেখো 7টাও হয়তো তুমি করতে পারছো না, এখানে তুমি মোটামুটি 57 মতন ওয়ার্ড ইউজ করে এই লেখাটা লিখতে হবে। একটা সুন্দর টাইটেল দিতে হবে, এই রকম মানে এর একদম মানে সুন্দর একটা এই বিষয়ের সঙ্গে যেটা যায় সেরকম টাইটেল কিন্তু তোমাদের দিতে হবে। পেশি করাটাও শিখতে হবে তোমাদের। নেক্সট দেখো, এখানে 5 মার্কসের কি আছে দেখো, ফ্রেজ আছে। ফ্রেজ কি বলেছে, ফ্রম দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ, মানে মিনিংফুল সেন্টেন্স ফ্রেম করতে বলেছে উইথ দ্য ফলোইং ফ্রেজ। এই ফ্রেজ গুলোকে ইউজ করে, গো ডাউন দ্য ড্রেন। তো এর দেখবে একটা নির্দিষ্ট মানে আছে, প্রত্যেকটা ফ্রেজের নির্দিষ্ট মানে আছে। এখানে 5টা আছে, এই 5টা ফ্রেজকে ইউজ করে সেন্টেন্স মানে বাক্য রচনা যেটা করেছিলে তোমরা ছোটবেলায়, এখানে তোমরা 5 মার্কস পেয়ে যাচ্ছ। তাহলে আমার দেখো কত, 15 10-এ 25 হলো, 25 5-এ 30। নেক্সট মার্কস হচ্ছে, নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্টোনিম। এই অ্যান্টোনিম, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড অ্যাকর্ডিংস উইথ দ্য কন্টেক্সচুয়াল মিনিংস। মানে এই বিষয়ে মিনিংস দিয়ে একটা আন্ডারলাইন যে ওয়ার্ড গুলো আছে তার অ্যান্টোনিম লিখতে বলেছে, এবং একই তোমাদের ওই সেন্টেন্স ফরমেশন বাক্য রচনা সেখানেও 5 আছে। তাহলে আমাদের কি হলো দেখো, 25 আর 10-এ হচ্ছে 35 হয়ে গেল। নেক্সট দেখো, এখানে আমাদের একটা ট্রান্সলেশন করতে বলেছে। ট্রান্সলেশন কি করতে, ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ, অর্থাৎ বেঙ্গলি আছে তাকে ইংলিশে ট্রান্সলেশন করতে বলেছে। এবং এই পার্টটাকে তোমরা একটু ভালো করে ট্রান্সলেশনটা পড়ো। এখানে কি বলেছে দেখো, মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। তোমরা এই একটা লাইন পড়েই বুঝতে পারবে এটা কোথা থেকে নিয়েছে। এটা রবীন্দ্রনাথ টেগরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবলিওয়ালা থেকে নিয়েছে। কাবলিওয়ালা যে গল্পটা আছে, ছোট গল্প, সেখান থেকে দেখো এটা নিয়েছে। আমি তোমাদের পিএসসির ক্লাসে অনেকবার বলেছি, আগেই বলেছি, এদের খুব ফেভারিট রবীন্দ্রনাথের লেখা, শরৎচন্দ্রের লেখা। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের লেখা থেকে যদি তোলা হয় সেটা কিন্তু তোমরা পুরো কমন পেয়ে যাবে। আমরা যেভাবে তোমাদের করাবো এগুলো, তাতে পুরোপুরি কমন পেয়ে যাবে তোমরা। এই যে ট্রান্সলেশন কমন পাওয়াটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কমন পেলে তোমরা কিন্তু একদম বাজিমাত করে ফেলতে পারবে। তো ট্রান্সলেশন কমন পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা বিষয়ে আমাদের মানে এক্সপার্ট ফ্যাকাল্টি টিম আছে, তারা ভালো রিসার্চ করছে, তোমরা এটা দেখতে পারো যে কিভাবে কমন পাওয়া সম্ভব। আর যদি বঙ্কিমবাবুর লেখা দিয়ে দিয়েছে, বঙ্কিমচন্দ্রের লেখা, তো সেই লেখা যদি কমন না পাও, লেখা খুব মুশকিল হয়ে যাবে। কারণ জানো, পুরোপুরি সাধু ভাষায় লিখতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি নর্মাল কোনো বিষয়ের উপরে লেখা দেয়, তো সেটাও সাধারণ ব্যাপার, ওটা তোমরা করতে পারবে, যেভাবে ক্লাসে শেখাবে তোমরা করে ফেলতে পারবে। দেখো, নেপালিতে দিয়েছে, এখানে একটা নেপালি ক্যান্ডিডেটদের জন্য দিয়েছে, হিন্দি ক্যান্ডিডেটদের জন্য হিন্দিতে দিয়েছে, উর্দু ক্যান্ডিডেটদের জন্য উর্দুতে দিয়েছে। তাহলে 35 15 50 হয়ে গেল। তাহলে ইংলিশে 50টা আমরা আলোচনা করে ফেললাম। এইবারে দেখো বেঙ্গলি পার্টেরটা আমরা বলি। বেঙ্গলি পার্টের, তো তোমাদের দেখো এতদিন তোমরা ম্যাথস করেছো, রিজনিং করেছো, আহ তোমরা জিকেও করেছো, বাট বেঙ্গলি ইংলিশের ডেসক্রিপটিভ কিন্তু তোমরা অনেকেই করোনি। সেই কারণেই তোমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ডেসক্রিপটিভ ব্যাচ রিগার্ডিং যে কোনো তথ্য তোমরা এই নাম্বারটায় ফোন করে, বা এই নাম্বারে, এই যে 8902243738, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে। এবং কোর্সটা অত্যন্ত সামান্য মূল্যে আছে, তোমরা এই কোর্সটাকে জয়েন করতে পারো। জয়েন কিভাবে করবে বা এনরোলমেন্ট কিভাবে করবে সেটা জানার জন্য এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। এটা দেখো, আমাদের তথ্যকে আমরা আরো আগে বাড়াই। হ্যাঁ, এখানে দেখো আমাদের আলোচনা করে ফেলেছি, এবারে আমরা বেঙ্গলি পার্টটা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের লেখা আছে কি কি তথ্য। দেখো এখানে পেপারটা কি আছে, পেপার 3। পেপার 3-তে কি হচ্ছে, বেঙ্গলি, নেপালি, হিন্দি, উর্দু। আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেঙ্গলি। যারা হিন্দি, নেপালি বা উর্দু পার্টের প্রিপারেশন নেবে তারা তাদের বিষয়ে একই রকম আলোচনাটা দেখো, দেখে নাও, বুঝতে পারবে। 50 মার্কসের হবে এটাও, এবং টাইম পাবে 1 ঘন্টা। অন্যান্য পরীক্ষাগুলোতে যেরকম টাইম পেয়েছো 1 ঘন্টা পাবে। ঠিক আছে, বেঙ্গলির জন্য 1 ঘন্টা, ইংরেজির জন্য 1 ঘন্টা, 2 ঘন্টা পাচ্ছ। ওদিকে জিকে আর ম্যাথ, জিকে জিএস আর ম্যাথের জন্য 2 ঘন্টা পাচ্ছ।
তো এখানটা দেখো প্রথম 2 ঘন্টার এক্সামটা হয়ে যায়, তারপরে একটা ব্রেক দেয়, তারপরে এই 2 ঘন্টার এক্সামটা হয়। তোমরা যেভাবে সেকেন্ড ইয়ারের এক্সামিনেশন দিয়েছিলে মনে আছে, গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে এরকম, এখন তো সেমিস্টার হয়ে গেছে, সেমিস্টারে যেরকম হয় হয়। যাই হোক, এখানে দেখো প্রশ্ন দিয়েছে কি, এখানে বলেছে নিম্নলিখিত যে কোনো 2টি বিষয়ের উপরে খসড়া প্রতিবেদন প্রতিবেদন রচনা অর্থাৎ রিপোর্ট রাইটিং করতে বলেছে। মার্কস হচ্ছে 15 করে দুটো, 3টে দিয়েছে, 2টো লিখতে হবে, এবং 3টে বিষয় দেখে নাও কি কি দিয়েছে। একটা দিয়েছে মাদক বিরোধী প্রচার অভিযান, স্থান, কাল, ঘটনা, বিবরণ এবং ব্যবস্থা গ্রহণ, এই 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে। তো এই পয়েন্ট গুলোর উপরে তোমাদের লিখতে হবে মাদক বিরোধী প্রচার অভিযান, তাহলে এটা দেখো সোশ্যাল ইস্যুদের উপরে একটা দিয়েছে। নেক্সট দিয়েছে বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে সচেতনতা, স্থান, কাল, ঘটনা বিবরণ, সংগঠকদের বক্তব্য। এটা দেখো, এটা এনভায়রনমেন্টের উপরে দিয়েছে, তাহলে তোমরা দেখো জিকে তে 2টো প্রশ্ন দিয়েছিল, এখানে এসেও তোমরা কমন পাচ্ছ, তাহলে এখানেও দেখো একটা প্রশ্ন কিন্তু দিয়েছে। নেক্সট বলছে সম্প্রীতির লক্ষ্যে ম্যারাথন দৌড়, এইটা একদমই আরেক একটু অন্যরকমই দিয়েছে, তাও এটা সোশ্যাল ইস্যু, তাহলে সোশ্যাল ইস্যুর উপরে দেখো 2টো, আর এটা একটা দিয়ে দিয়েছে আমাদের এনভায়রনমেন্টের উপরে। তাহলে এই 3টের মধ্যে আমার মতে এই ওপরের দুটোর ইম্প্যাক্ট খুব বেশি আছে, তাহলে ওপরের দুটো চুজ করে লিখলে তোমরা বেশি নাম্বার পেতে পারো, আমিও ওপরের দুটোই লিখেছিলাম। নেক্সট দেখো, এখানে 15x2 যেটা প্রশ্ন আছে, আচ্ছা এটা হচ্ছে নেপালি পার্ট, নেপালি পার্টে সেম প্রশ্ন আছে, হিন্দি পার্টে সেম প্রশ্ন আছে। এরপর আমরা চলে যাচ্ছি পরের পেজে চলে যাচ্ছি। তো পরের পেজটা দেখো তোমরা, তো পরের পেজে দেখো এখানে বাংলায় অনুবাদ করো, ট্রান্সলেশন একটা দিয়ে দিয়েছে ইংলিশ টু বেঙ্গলি, এখানে 20 মার্কস আছে, তাহলে আমরা 15 15 30 করলাম, আর এখানে 20 50 মার্কস আমাদের হয়ে গেল। ট্রান্সলেশনটা 20 মার্কসের দিয়েছে, এবং এটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের ওয়ার্ড টু ওয়ার্ড করে দিলে হবে না, এখানে তোমাদের একদম এর ভাব অর্থ বুঝে ট্রান্সলেশনটা করতে হবে, এবং হিন্দি এবং নেপালি পাঠেও সেরকমই দিয়েছে। তো দেখো, আমরা যদি সঠিকভাবে প্রিপারেশন নিই তাহলে এই এক্সামিনেশন ক্র্যাক করা কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে না, আমরা খুব সহজে প্রিপারেশন কমপ্লিট করলে এই বিষয়ে আমরা পাস করতে পারবো, বা কোয়ালিফাইং এই এসআই, তোমরা এসআই হিসাবে জয়েন করতে পারবে, বা তোমরা সবাই এসআই হতে চলেছো। প্রিপারেশন দরকার, সঠিক সঠিক পরিকল্পনা দরকার, এবং সঠিক ব্লু প্রিন্ট দরকার। তো এই সমস্ত কিছু নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছে বেঙ্গল গুরুকুল। তোমরা আমাদের সঙ্গে এর প্রিপারেশন কমপ্লিট করতে পারো, ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর। এবং তোমাদেরকে আগেই বলেছি যে শুধুমাত্র মেন এক্সামিনেশন না, আমরা ইন্টারভিউ পর্যন্ত তোমাদের প্রিপেয়ার করব, এবং তারপরেও যে সমস্ত বিষয়গুলো থাকে মেডিকেল বা ডকুমেন্টস ভেরিফিকেশন, সমস্ত বিষয় আমরা তোমাদেরকে হেল্প করব, অর্থাৎ কিভাবে তোমরা সেই বিষয়গুলোতে অ্যাপিয়ার হবে, বা কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, কি কি সাবধানতা অবলম্বন করবে, সমস্ত বিষয় তোমাদের সাহায্য করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের এই রিগার্ডিং আরো সমস্ত আলোচনা হবে, তোমরা এই নাম্বারে 8902243738 এই নাম্বারে আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো তথ্যের জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমাদের দেখা হয়, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল গুরুকুল জয়েন হয়ে যাও সমস্ত রকম ইবুক এবং আপডেট পাওয়ার জন্য। Thanks for watching. This is your Shubhashish signing off.